জয় গুরু। সৎগতির নতুন আলোচনায় আবার সকলকে প্রণাম জানিয়ে নিবেদন রাখছি, বাড়িতে যে সমস্ত অকেজো প্লাস্টিক আসবে সেগুলি সকলেই পুড়িয়ে ফেলবেন। আজকে আলোচনা করছি তৃণের ভয়ে রাবণের পলায়ন। রাবণ একদিন রাতের অন্ধকারে অশোক বনে সীতার সামনে এসে উপস্থিত হয়ে আস্ফালন করতে শুরু করলেন। অনেক কিছুই বলতে লাগলেন। সীতা শেষ মুহূর্ত পর্যন্ত কোনোভাবেই যখন ওনার অন্দরমহলে যেতে চাইলেন না, সব শেষ চেষ্টা করার পরেও যখন রাবণ সীতাকে রাজি করাতে পারলেন না, তখন উনি চন্দ্রহাস খাড়া নিয়ে সীতাকে দ্বিখণ্ডিত করার জন্য রুখে দাঁড়ালেন। মা সীতা বলতে লাগলেন, তোমার মতো পরাক্রমী বীর কাপুরুষ পাপীর জন্য এই সতী সীতার বিশেষ কিছু করার প্রয়োজন নেই, একটা তৃণেই যথেষ্ট বলে মা সীতা একটা তৃণকে হাতে তুলে ধরলেন। আর তা দেখেই রাবণ সেখান থেকে পালিয়ে গেলেন। চেড়িদের বলে গেলেন যে তোমরা 2 মাস ধরে সীতাকে বুঝানোর চেষ্টা করো, ছলে বলে কৌশলে যেমন ভাবেই হোক তোমরা একে রাজি করাও। সাম দাম দ্বন্দ্ব ভেদ সবগুলিকেই তোমরা প্রয়োগ করে দেখতে পারো। কিন্তু এখানে একটা প্রশ্ন এসে দাঁড়ালো, রাবণ তৃণের ভয়ে কেন পালিয়ে গেলেন? এখানে একটি রহস্য লুকিয়ে আছে। ঘটনাটি হয়েছিল মিথিলায়। সীতা, মান্ডবী, উর্মিলা, সুতকীর্তির বিবাহ সম্পন্ন হওয়ার পরে রাবণ সেখানে প্রীতিভোজ সেবা করার জন্য উপস্থিত হয়েছিলেন। এই মা সীতা সহ এনারা 4 বোনেই সযত্নে রাবণকে সেবা দিচ্ছিলেন। সামনে বসেছিলেন রাজা জনক এবং রাজা দশরথ। রাবণকে যখন সব কিছু খাবার দেওয়া হয়ে গেল, এমন সময় মা সীতার চোখে পড়ল যে রাবণের ওই আহার্যের থালার উপরে একটি তৃণ পড়ে আছে। সঙ্গে সঙ্গে মা সীতা লজ্জিত হয়ে ভাবলেন, তাই তো, এই সেবার থালার মধ্যে অন্নের উপরে যদি তৃণ পড়ে থাকে তাহলে তো এটা বড় অন্যায়, বড় অপরাধ, এ তো পাপের কারণও হয়ে দাঁড়াতে পারে। তাই উনি সঙ্গে সঙ্গে সেই তৃণের উপরে একটি দৃষ্টি নিপাত করলেন। আর সঙ্গে সঙ্গেই সেই তৃণখানা পুড়ে ছাই হয়ে অন্নের থালা থেকে উড়ে বাইরে বেরিয়ে গেল। এটি লক্ষ্য করে রাবণ স্তম্ভিত হয়ে গিয়েছিলেন। উনি যেন অস্ফুটে উচ্চারণও করেছিলেন যে হে সতী সীতা, হে লক্ষ্মী স্বরূপিণী মা সীতা, তোমার দৃষ্টিতে যদি তৃণ এইভাবে পুড়ে ছাই হয়ে যায়, তাহলে তুমি যদি এই দৃষ্টি কোনোদিন কোনো পুরুষের দিকে দাও, তাহলে সেই পুরুষের কি দুর্দশা হতে পারে। এই ঘটনাটি রাবণের মনে ছিল। তাই অশোক বনে মা সীতা যখন একটি তৃণ হাতে তুলে ধরেছিলেন, তখন প্রাণের ভয়ে রাবণ সেখান থেকে ছুটে পালিয়ে গিয়েছিলেন ওনার অন্দরমহলে। হে মানবকুল, হে ভক্ত সমাজ, হে আমার ভক্তিমতী মায়েরা, রামায়ণের এই অংশটুকু আলোচনা করে বা পাঠ করে শ্রবণ করে
কি উপলব্ধি করবেন। দেখুন, রাবণ বড়ই বীর, বড়ই অহংকারী, বড় তেজস্বী। দেবতাদের উপরেও যেন অত্যাচার করতে উনি কখনোই দ্বিধাগ্রস্ত হননি। উনি যেন নির্বোধের মতো সকলের উপরেই নিজের বীরত্বকে, নিজের কর্তৃত্বকে, পরাক্রমকে যেন ফলাতে চান। কিন্তু দেখুন, নারীর কাছে সতীত্ব যে কত মহান, কত পবিত্র, কত শক্তিশালী, কত বলশালী, তা সীতা প্রমাণ করে দিয়েছেন। লক্ষ্মী স্বরূপিণী সীতা অশোক বনে আজকে বসে বসে প্রভু রামচন্দ্রকে ছাড়া আর অন্য কাউকে যে স্বামীর আসনে বসাননি। এই যে সতীত্বের তেজ, এই তেজ থেকে নারী সমাজের শিক্ষা নেওয়া একান্ত প্রয়োজন। স্বামীরূপে যাকে গ্রহণ করেছেন তাকে মনে প্রাণে হৃদয়ে একেবারে দেবতার আসনে বসিয়ে রাখুন। তাহলে আপনিও এই মা সীতার মতো অসাধ্য সাধন করতে পারেন। যতই শক্তিমান পুরুষ আসুক না কেন, কেউই যেন তোমার কোনো ক্ষতি করতে পারবে না। নিজেকে তৈরি থাকতে হবে। নিজেকে সতীত্ব থেকে কখনো কুলোনাশিনী, চরিত্রহীনা বানানো যাবে না। এই শিক্ষা দেওয়ার জন্যই রামায়ণের এই আলোচনা। আজকে এই পর্যন্তই রইল। আগামী আলোচনায় আবার দেখা হবে। ততক্ষণে সকলেই সুখে থাকুন, শান্তিতে থাকুন, আনন্দে থাকুন, সৎগতির সঙ্গে থাকুন। নমস্কার।